হাই, আমি অন্বেষা মণ্ডল ফ্রম এডুসল। আজকে আমাদের সাথে আছে আশফাকুল হক মোল্লা। ওর সাথে আমরা কথা বলবো এবং জেনে নেবো আইএচএসএম-এর ওর এক্সপিরিয়েন্স কেমন। ও প্রেজেন্টলি পড়ছে সেকেন্ড ইয়ারে, তাই তো? সেকেন্ড ইয়ারে পড়ছে। ওর এক্সপিরিয়েন্সটা আমরা ওর থেকে জেনে নেবো। প্রথমেই আমি জানতে চাইবো, নিট এক্সামের পর থেকে তোমার জার্নিটা ঠিক কেমন ছিল? কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কতটা হার্ডওয়ার্ক করতে হয়েছে, বা তারপরে জার্নিটা ঠিক কেমন ছিল? 2022 সালে এইচএস পরীক্ষা উত্তীর্ণ হই। তারপরে ফার্স্ট নিট এক্সাম দিই, সেখানে একটা স্কোর আসে। গভর্নমেন্টে চান্স হয়নি, আবার এক্সাম দিই, গভর্নমেন্টে এইবারেও চান্স হয়নি। তারপর আমি এডুসলভের ইভেন্টে আমি যোগদান করি এবং সেখানে অ্যাব্রড সম্পর্কে বোঝানো হয়। কিরগিজস্তানে অবস্থিত আইএইচএসএম যে কলেজ, সেই কলেজ সম্পর্কে, কলেজের ফেসিলিটি, কলেজের টিচার এবং কলেজের কনসালট্যান্ট এসেছিল তারা ওই দেশ থেকে। তারা তাদের কলেজ সম্পর্কে বলে, কলেজের ফেসিলিটি, এডুকেশন সিস্টেম সব কিছু আমাকে জানানো হয় এবং আমি নিজে রিসার্চ করি গুগল থেকে এবং বিভিন্ন সিনিয়র স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে। সমস্ত কিছু রিসার্চের পর এইটুকুই জানতে পারি যে প্রত্যেকটা কান্ট্রিতে প্রচুর কলেজ আছে, বিশেষ করে রাশিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর এমবিবিএস কলেজ আছে, কিন্তু তার মধ্যে আইএসএম যে কলেজ, এর একটা আলাদাই বিশিষ্টতা আছে। যেমন অন্যান্য কান্ট্রিতে যখন কোনো স্টুডেন্ট যায়, সেই স্টুডেন্ট কনফার্ম হয়ে যায় না এখান থেকে যে সে কতটা সেখানে ইন্ডিয়ান সুবিধা পাবে। যেমন আমাদেরকে নেক্সট আপ টু 6 ইয়ার পর ইন্ডিয়াতে এসেই কাজ করতে হবে, ইন্ডিয়ার পেশেন্ট দেখতে হবে। তো ইন্ডিয়ান সিস্টেমটা কেমন সেটাই স্টুডেন্টরা জেনে যায় না। কিন্তু আইএসএম যে ইউনিভার্সিটি, পুরোটাই অন্য কান্ট্রিতে হলেও যে মোড অফ এডুকেশান সেটা পুরোটাই ইন্ডিয়ার ধাঁচে হয় এবং সেখানে ইন্ডিয়া থেকে টিচার গিয়ে সেখানে পড়াশোনা করানো, ইন্ডিয়ান যে প্র্যাকটিসের ব্যাপার থাকে, ইন্ডিয়ান যে রোগ বা ইন্ডিয়ান যে পেশেন্টের যেসব সমস্যাগুলো থাকে সেই সব সম্বন্ধে কনসাল্ট করা, সেসব সম্বন্ধে এক্সপিরিয়েন্স বাড়ানো, এই কাজগুলো ইন্ডিয়ান টিচাররা খুব বেশি করে। এবং তাছাড়া আইএসএমে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ক্লিনিক্যাল ট্রেনিং, সাধারণত বাইরের কলেজগুলোতে ক্লিনিক্যাল ট্রেনিং খুবই কম হয়, আমরা আগে জানতে পারি না। কিন্তু আইএইচএসএম সেন্ট্রাল, আইএইচএসএম যে ক্যাম্পাস, যে কতগুলো ক্যাম্পাস আছে, প্রত্যেকটা ক্যাম্পাসেই ক্লিনিক্যাল ট্রেনিংটা এর উপরে খুব বিশেষভাবে জোর দেওয়া হয়। আর আমরা 2024 সালে অ্যাডমিশন নিই এবং তখন থেকে ইন্ডিয়া গভর্নমেন্টের রুলস আছে, তো আমাদের সময় থেকে সম্ভবত নেক্সট এক্সাম চালু হবে। তো সেই জন্যে একমাত্র এই সময় যতগুলো কলেজ আছে, ডাটা অনুযায়ী দেখা যায় বা অরিজিনালি একমাত্র আইএইচএসএমই কলেজ নেক্সটের জন্য প্রিপারেশান করায়, অনলি ফর আইএসএম কলেজ। পুরো নেক্সটের জন্য প্রিপারেশান, নেক্সট কেমনভাবে হবে, কেমন কোশ্চেন হবে, যেহেতু নেক্সট এক্সামটা ইন্ডিয়ান স্টুডেন্ট, গভর্নমেন্ট আর অ্যাব্রড স্টুডেন্ট সকলের জন্য কম্পালসারি করছে গভর্নমেন্ট। নেক্সটের জন্য পড়াশোনা, কী লেভেলে পড়াশোনা করতে হবে, কীরকম ক্লিনিক্যাল ট্রেনিংটা কেমন হবে, ক্লিনিক্যাল কেমন কোশ্চেন থাকবে, ক্লিনিক্যাল বেসের ওপর চেকিং হবে এক্সামে, তো ওইগুলোর উপরে প্রচুরভাবে আর বিশেষভাবে ধ্যান রাখা হয় ওই দিকটা। আর ওর বেসিসেই আমাদের কোর্সটাই আগিয়ে চলেছে। আর ফার্স্ট ইয়ার থেকে অনেক কলেজে এমসিআই ক্লাস হয়, কিন্তু আইএসএম এমন একটা কলেজ যেখানেই ফার্স্ট ইয়ারে যত সাবজেক্ট থাকবে, স্পেশালি ফার্স্ট ইয়ার থেকেই এমসিআই ক্লাসটা দেওয়া হয়। এবার পড়াশোনা ছাড়া বাইরের যে জায়গা, থাকা খাওয়া নিয়ে সমস্ত গার্জেনের একটা জানার ইচ্ছা থাকে যে ওখানে খাবার কি, থাকাটা কেমন। তো ওখানে খাবার সমস্ত ইন্ডিয়ান খাবারই পাবে। হয়তো গার্জেনরা শুনলে অবাক হবে একটু যে বাইরে থেকে ইন্ডিয়ান খাবার, না, এটা আইএসএম এই জিনিসটাকে প্রোভাইড করে, ইন্ডিয়ান খাবার। আর থাকার জায়গা খুব কমফোর্টেবল জায়গা। আমাদের ইন্ডিয়ান এইমসের যেরকম হোস্টেল, আইআইটি যেরকম হোস্টেল, সেই রকম লেভেলের হোস্টেল প্রোভাইড করে আইএইচএসএম। নেক্সট ইয়ার আর এই বছর যত সময় আছে, এর মধ্যে সমস্ত স্টুডেন্ট যারা ইচ্ছুক, বাইরে অ্যাব্রডে যারা ভয় পাচ্ছ যে কি হবে না হবে, বা যেসব গার্জেনরা কোনো ভাষায় সন্দেহ হচ্ছে যে বাইরে পড়াশোনা কেমন হবে বা থাকা খাওয়া কেমন হবে, এইসব নিয়ে যারা সন্দেহ যাদের মধ্যে আছে, তারা কোনো রকম সন্দেহ ছাড়া একদম নিশ্চিতভাবে থাকতে পারেন যে আইএসএম এমন এক ইউনিভার্সিটি, এখানে সমস্ত রকম পড়াশোনার দিকটা 100% কেয়ারের সহ যেমন দেখা হয়, তার পাশাপাশি একটা স্টুডেন্টের লাইফস্টাইলটা কেমন হবে
সেটাও কলেজ অনেকটাই মাফকারি করে দিয়েছে, আর সেটা অনেক কমফোর্টেবল সেই জার্নিটা। তো যেসব স্টুডেন্ট বা গার্জেন আমাকে শুনছে বা দেখবেন পরে বা এখন, তো তারা ISM-টাকেই প্রেফার করতে পারেন বেস্ট ইউনিভার্সিটি বলে, সব দিক থেকেই, পড়াশোনা এবং আদার্স যত কিছু আছে। সো তুমি তো অ্যাব্রডে পড়তে গেছো ইন্ডিয়া থেকে এতটা দূরে, সো বাবা মার কী রিয়াকশন ছিল যখন প্রথম ওরা জানতে পারলো যে তুমি বাইরে পড়তে যেতে চাও? বেসিক্যালি আমি অ্যাব্রডে সিলেক্ট হওয়ার পর বাবা মা তো একটা ভয়ের মধ্যে ছিল যে কি হবে না হবে, কোনো সমস্যার মধ্যে থাকবে কি না। তো আমি এডুসলভের মাধ্যমে, রাকেশ স্যারের মাধ্যমে আমি সমস্ত কিছু অর্গানাইজেশনটা কমপ্লিট করে, ডকুমেন্টসের ব্যাপার যা যা লাগে বাইরে যেতে গেলে, ভিসা, পাসপোর্ট, সব কিছু রাকেশ স্যার আমাকে প্রচুর হেল্প করে দেয়। এবং বাইরে যাওয়ার পর আমি ওই কান্ট্রিতে যাওয়ার পরেই ওখানে সব কিছু দেখা, এবং কলেজ যে আমাকে হেল্প করেছে সমস্ত দিক থেকে, এয়ারপোর্ট থেকে রিসিভ করা, হোস্টেলে নিয়ে যাওয়া ঠিকঠাকভাবে, হোস্টেল আমাকে দেখিয়ে দেওয়া, হোস্টেলে একটা ভালো সব রুম সিলেক্ট করে দেওয়া, এই সব বিষয়গুলো কলেজ পুরোপুরি দেখেছে। এবং আমি ওখানে গিয়ে যা দেখেছি সেটা আমি আমার বাবা মাকে ফোনের মাধ্যমে জানাই যে এরকম ব্যাপার, কলেজে এই ফেসিলিটি আছে, হোস্টেলের ফেসিলিটি আছে, ইন্ডিয়ান খাবারের ফেসিলিটি আছে। আর যেটা মেন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, পড়াশোনার ব্যাপার প্রায়ই খবর নেয়, তো যে আমি যে রিয়াকশানটা দিয়েছি তাদের কাছে বা তারা যেটা এক্সপেক্ট করেছিল সেটা তাদের মতোই হয়েছে। এবং সেই জন্যে আমাকে পড়াশোনার জন্য তারা কন্টিনিউ করতে বলছে, এবং কোনো রকম সন্দেহ বা দ্বিধাবোধ নেই। এবং তার ফলাফল তারা আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার রেজাল্টে তারা প্রকাশ পেয়েছে, এবং তারা এটাও বুঝতে পেরেছে না পড়াশোনার লেভেল ওখানে কেমন, সেটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তো আমরা জেনে নিলাম যে প্যারেন্টসদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানে IHSM-এ পড়াশোনা খুব ভালো হয়, এবং ও আমাদের অ্যাশিওর করছে যে IHSM-এর পড়াশোনা নিয়ে কোনো দ্বিধা থাকার কোনো প্রয়োজন নেই। সো আমি জেনে নেবো যে তোমার ফিউচার প্ল্যানস কি, আই মিন MBBS কমপ্লিট করার পর তুমি কি করতে চাও? MBBS কমপ্লিট করার পর ইন্ডিয়াতে এক্সাম দিতে হবে, এবং এক্সামে পাস করা বাধ্যতামূলক, এক্সামে পাস করা, এবং সেই এক্সামের এখানে একটা ইন্টার্নশিপ হবে এক্সপিরিয়েন্সের জন্য। বিভিন্ন ফরেন কান্ট্রিতে অফার আসে আমাদের কলেজে, একমাত্র ISM-এই এই অফারগুলো আসে। বিভিন্ন ফরেন কান্ট্রিতে জব বা সেখানে প্র্যাকটিসের জন্য ফরেন কান্ট্রি বলতে যেমন অস্ট্রেলিয়া থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে, UK থেকে আসে, জার্মানি থেকে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে, এবং সেই সব জায়গাগুলো অনেকটাই বেটার ইন্ডিয়া থেকে। এবং সেখানে যেহেতু সেই সব কান্ট্রিগুলো অনেক উন্নত, ডেভেলপড কান্ট্রি, এবং সেখান থেকে যদি প্র্যাকটিস করা যায়, তো আফটার 40 ইয়ার্স ইন্ডিয়াতে এসে মানে মানুষকে যে সুবিধাটা দিতে চেয়েছিলাম, যে স্বপ্নটা ছিল, সেটা হয়তো আমার পূরণ হবে। সো আমি এবার জেনে নেবো যে এডুসলভের সাথে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, মানে এডুসলভ যে ফেসিলিটিগুলো তোমায় অ্যারেঞ্জ করে দিয়েছে সেগুলো ঠিক কতটা স্মুথ ছিল? পার্সোনালি এডুসলভের সাথে আমার যে এক্সপিরিয়েন্স এই 1 বছরের জার্নিতে, তো সেটা অনেকটাই বেটার। আর এইরকম একটা কনসালটেন্সি মাধ্যমে এতটা সাহায্য পাওয়া যায় সেটা আমি কখনো এক্সপেক্ট করিনি। সেটা সমস্ত দিক থেকে, কলেজের ফিস পেমেন্ট দিক থেকে, এখান থেকে যাওয়া থেকে শুরু করে আর ওখানে গিয়ে পৌঁছানো, সমস্ত কিছুই। আমার মতন অনেক স্টুডেন্ট ওখানে গিয়েছে, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে এরা নজরদারি রেখেছিল। স্টুডেন্টকে বছরের মাঝে মধ্যেই 1 মাস 2 মাস ছাড়া ফোন করে তাদেরকে জিজ্ঞাসা করা তাদের অবস্থা কেমন আছে, বেসিক্যালি শরীর কেমন আছে, যেটা ইন্ডিয়ানদের, যেহেতু ওখানে উইন্টার কান্ট্রি। এডুসলভের যে পরিষেবা দেওয়ার যারা আছে তারা ক্রমাগত এই স্টুডেন্টের সাথে যোগাযোগ এবং তাদের কোনো সুবিধা অসুবিধাতে ফার্স্ট কলেই তারা অ্যাকসেপ্ট করে, এবং সেগুলো তারা যতটা সম্ভব সলভ করার চেষ্টা করে। সো আমরা জেনে নিলাম যে টিম এডুসলভ ঠিক কেমন কাজ করছে। স্টুডেন্টদের জন্য একেবারেই সারাক্ষণ অ্যাভেলেবেল থাকে এডুসলভ, এবং এডুসলভের টিম মেম্বার্সরা খুবই হেল্পফুল, যেটা ওর থেকে আমরা জেনে নিতে পারলাম। সো টিম এডুসলভ ইজ অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। থ্যাংক ইউ।